স্বার্থেই এবং তার যা ইচ্ছে যেমন ইচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী করে যাবে। ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক। হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে গেছেন। আজ শনিবার বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। ডিবি সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে গেছেন। এর আগে ৩রা মে সকাল 10টার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে তখন হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। এর 15 দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 3রা মে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগ নেতার পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা। উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে বিএনপি। পাশাপাশি এই নির্বাচন বর্জনে জনগণকে আহ্বান জানাচ্ছে দলটি। এসব পদক্ষেপ উপেক্ষা করে দলটি যারা নির্বাচনে সম্পৃক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে বিএনপির শীর্ষ নেতৃত্ব কঠোর অবস্থানে। এমন পরিস্থিতির মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতার পক্ষে ভোট চেয়েছেন বিএনপির এক নেতা। গত বুধবার রাতে উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় বিএনপি নেতা ভোট চান। এ সময় মঞ্চে বসেছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত। তার পক্ষে বিএনপি নেতার ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিএনপির ওই নেতার নাম মোস্তাফিজুর রহমান ওরফে লিটন। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 2022 সালে ইউপি নির্বাচনে মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিনকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। গত বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় পালাগান আয়োজন করেন স্থানীয় লোকজন। পালাগান চলার সময় সেখানে উপস্থিত হন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অরুণাংশু দত্ত। সেখানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান। পালাগানের মঞ্চে অরুণাংশু দত্তের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন তিনি। বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, যেহেতু আমি একটা সংগঠন করি, আমার একটা দল আছে, আপনারা এটা জানেন। আপনারা বলতে পারেন, চেয়ারম্যান সাহেব আপনি এই ভোটের ব্যাপারে কথা বলছেন কেন? আমি কথা বলছি এ কারণে, সদর উপজেলার এই পাশে রাজাগাঁও থেকে জগন্নাথপুর হয়ে সুকানপুকুরি পর্যন্ত শুধু বনি আমিন চেয়ারম্যান ছাড়া বাকি সব 14 থেকে 15টা ইউনিয়নের চেয়ারম্যান আনারসের পক্ষে ভোট করার জন্য একত্র হয়ে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা কেন একত্র হলাম? আমরা চেয়ারম্যানরা চাইছি একজন পরিচ্ছন্ন ভালো মানুষ, বিপদে আপদে যাকে কাজে লাগবে সেই মানুষটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। এটা আপনাদের যেমন চাওয়া তেমনি আমাদেরও চাওয়া। মোস্তাফিজুর রহমান আরও বলেন, আমি এই ইউনিয়নে 3বার নির্বাচন করেছি। এই ব্লকটাতে আমি আমার জন্য কোনোদিন ভোট চাইনি, শুধু স্কুল মাঠে ছোট একটা মিটিং করে দিই। আপনারাই আমার ভোটটা করে দেন। এই এলাকার মানুষগুলোর সঙ্গে আমার এমনই সম্পর্ক। আমি আপনাদের এইটুকু কথা দিতে চাই, যেহেতু আমি এই ইউনিয়নের আপনাদের অভিভাবক, সুখে দুঃখে আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব। বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বলেন, আপনারা আনারসের পক্ষে একটা করে ভোট আমাকে দেবেন। টিটোদার কাছে কাজ থাকলে আমাকে বলবেন, আমি ওনাকে যতটুকু বলার বলবো। যদি তিনি নির্বাচিত হতে না পারেন, আমাদের এই ইউনিয়নের যে ডেভেলপমেন্টের কাজগুলো আছে তা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ইউনিয়নের কাজগুলো করতে হলে আপনারা আনারসে ভোট দিয়ে সহযোগিতা করবেন। এই বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন ঘিরে একটা রাজনৈতিক মেরুকরণ হতে যাচ্ছে। এই উপজেলার প্রায় সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দাদার আনারসের পক্ষে নেমে পড়েছেন। তাদের সঙ্গে আমিও আছি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন বলেন, এই সরকারের অধীনে সব নির্বাচন বিএনপি বর্জন করেছে। পাশাপাশি ভোট বর্জনের আন্দোলন করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। সেখানে মোস্তাফিজুর রহমান প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার পক্ষে ভোট চেয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। বিষয়টি কেন্দ্রে জানানো হবে, কেন্দ্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এছাড়া যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র দৈনিক প্রথম আলো।